ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि नरो मुक्त सर्वपापभ्यमोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थमोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শক বন্ধু, পণ্ডিতজি ভিঘুষী যাদব বলছি। 22শে জুন রাত 9:10 থেকে অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ অম্বুবাচী আরম্ভ। অম্বুবাচী নিবৃত্তিকাল অর্থাৎ অম্বুবাচী শেষ আগামী 26শে জুন সকাল 9:33 অর্থাৎ এই অম্বুবাচী চলাকালীন কি কি উপাচার পালন করতে হবে বা কি কি বর্জন করতে হবে। প্রথমে বলবো যে আপনার বাড়িতে বা আপনার অফিসে অম্বুবাচী চলাকালীন ঝাড়ু দেবেন না, অর্থাৎ আপনার বাড়ি বা ঘর অথবা আপনার অফিস শুধু জল বা ন্যাকড়া দিয়ে মুছে নিতে হবে। কোনোভাবেই কিন্তু ঝাড়ু দেবেন না, কারণ ঝাড়ু দিলে মাটিতে আঘাত হয়, কোনোভাবেই মাটিতে আঘাত করা যাবে না। এই সময়ে কোনো বৃক্ষরোপণ করা চলে না, কারণ বৃক্ষরোপণ করতে গেলে কিন্তু মাটিতে আঘাত পড়ে। এই সময়ে এই 3 দিন কৃষিকাজ বন্ধ থাকে। এই অম্বুবাচী চলাকালীন মূলত যেগুলো আমাদের মানতে হয় বাস্তুতে, সেগুলো হচ্ছে চুল মুখ কাটা যাবে না। অম্বুবাচী চলাকালীন মাথা ঘষা যায় না, অর্থাৎ শ্যাম্পু সাবান তেল ব্যবহার করা যায় না, অর্থাৎ মাথায় তেলও দেওয়া যায় না। অম্বুবাচী চলাকালীন সধবাদের প্রতিদিন মাছ খেতে হয়। সধবাদের প্রত্যহ আলতা এবং সিঁদুর ব্যবহার করতে হয়। অম্বুবাচী চলাকালীন যে কোনো একদিন আম দুধ খেতে হবে এবং যে কোনো একদিন কচু শাক খেতে হবে। অম্বুবাচী চলাকালীন কোনো তেতো খাবার খাবেন না বা কোনো নেশার দ্রব্য বর্জন করাই শুভ। অম্বুবাচী চলাকালীন দাম্পত্য জীবনের সংযম পালন করতে হয়। অম্বুবাচী চলাকালীন আপনি যে বস্ত্র পরিধান করবেন এই কদিন বা যে বিছানা ব্যবহার করবেন সেগুলোকে অশুচি ধরা হয়, অর্থাৎ অম্বুবাচী নিবৃত্তির পর আপনি সে চাদর বিছানার চাদর জামা কাপড় আপনাকে ধুয়ে ফেলতে হবে। অম্বুবাচী চলাকালীন মূলত বিশেষ করে দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। দূরযাত্রা না করাই ভালো, বিশেষ করে কোনো ধর্মীয় স্থানে হতে পারে বা ভ্রমণের ক্ষেত্রে হতে পারে। দূরবর্তী স্থানে ভ্রমণ করা চলে না। শুধু বিশেষ কোনো কাজের ক্ষেত্রে কোনো আলাদা ব্যাপার, অর্থাৎ কর্মসূত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি অগ্রসর হতে পারেন। অম্বুবাচী চলাকালীন বিশেষ করে কোনো কাছাকাছি করা যায় না, অর্থাৎ মাটিতে আঘাত করে কোনো জামা কাপড় কাছাকাছি চলে না। অম্বুবাচী চলাকালীন বিশেষ করে কোন রকম আপনি যে বাস্তুতে বসবাস করবেন সে বাস্তুতে কোনো ঝগড়া ঝাঁটি অশান্তির করবেন না। এবং অম্বুবাচী চলাকালীন আপনি কোনো তান্ত্রিক দেবী কোনো পুজো পাঠ বা মন্ত্র উচ্চারণ করবেন না। যেমন তন্ত্রমাতে যে পুজো হয়, বিশেষ করে কালী, দুর্গা, চণ্ডী, জগদ্ধাত্রী, শীতলা বা এই ধরনের দেবীদের মুখ ঢেকে রাখবেন লাল কাপড়ে এবং
পুজো পাঠ মন্ত্র উচ্চারণ করা চলে না। শুধুমাত্র পুরুষ দেবতাদের পুজো করা যায় এবং তাদের মন্ত্র উচ্চারণ স্তব পাঠ করা যায়। অম্বুবাচী চলাকালীন আপনি আপনার গুরু বা গুরু মার স্তব পাঠ করতে পারেন বা মন্ত্র পাঠ করতে পারেন, তাদের পুজো করতে পারেন, সেক্ষেত্রে কোনো অশুভ কোনো ফল আসে না। অম্বুবাচী চলাকালীন আপনি আপনার তুলসী মঞ্চে তুলসী গাছের নিচে মাটি দিতে পারেন, সেক্ষেত্রে শুভ। কিন্তু কোনো বৃক্ষরোপণ করা চলে না। কোনোভাবেই মাটিতে আঘাত লাগুক সেইভাবে কোনো কাজ করবেন না। অম্বুবাচী চলাকালীন যেটা মস্ত বড় ব্যাপার, আপনি যে বাস্তুতে বসবাস করছেন বা নতুন কোনো বাড়িঘর করছেন, কোনো কনস্ট্রাকশন মূলক কাজই করবেন না। অর্থাৎ আপনি আপনার ঘর করছেন বা কোনো ইলেকট্রিকের কোনো কাজ করছেন, সেখানেও কিন্তু আঘাত আসছে আপনার বাড়িতে, আপনার বাস্তুতে। অর্থাৎ কোনো কনস্ট্রাকশন মূলক কাজ থেকে বিরত থাকবেন অম্বুবাচীর 3 দিনে। এমন কিছু কাজ করবেন না আপনার বাড়িতে বা আপনার অফিসে বা আপনার ব্যবসা স্থানে, যাতে কোনোভাবেই মাটিতে আঘাত না লাগে। এইভাবে কিন্তু আপনাকে চলতে হবে। অম্বুবাচীর কি করণীয় সেটা আমি বিস্তারিত আলোচনা করলাম, বা কি করবেন না। অবশ্যই চুল নখ কিন্তু কাটবেন না, এটা কিন্তু আপনাকে মেনে চলতে হবে। এবং অম্বুবাচী চলাকালীন কিন্তু বিশেষ করে কোনো ঝগড়া বিবাদ অশান্তি থেকে দূরে থাকবেন, আপনার বিশেষ করে বাস্তুতে, না হলে কিন্তু বাস্তুজনিত সমস্যা লেগেই থাকে। দর্শকবৃন্দ, এই অম্বুবাচীর কি করণীয়, কি করবেন বা কি করবেন না, সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম আপনাদের সামনে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।